ছোট রাস্তায় ডিভাইডার আর তাতেই ঘটছে দুর্ঘটনা। আর এবার সেই ডিভাইডার ভাঙার দাবিতেই পথ অবরোধ। রায়গঞ্জের দেবীনগরে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে। বিক্রম, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, আর এই ডিভাইডার ভাঙার দাবিতে যে পথ অবরোধ করছে, মূলত কি দাবি করছে সেখানকার স্থানীয়রা? আজকে নতুন ঘটনা নয়, বেশ কিছুদিন ধরে কিন্তু ডিভাইডারের জন্য লাগাতার অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং গতকাল রাত্রিবেলা দুই বন্ধু মিলে কিন্তু যাচ্ছিল বাড়ির পথে। সেই বাড়ি যাওয়ার সময় কিন্তু ডিভাইডারে ধাক্কা মারার পরে কিন্তু ওখানে একজন মারা যায় এবং আরেকজন গুরুতর অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছে। এই যে এলাকাবাসীর দাবি, এই ডিভাইডার অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এখানে এই ডিভাইডারের কোনো দরকার নেই, যেহেতু রাস্তা ছোট, একদমই রাস্তা ছোট এবং ডিভাইডারের কারণে কিন্তু সেই জায়গা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া, যেগুলো বড় বাস রয়েছে, সেগুলো কিন্তু চলাচল বন্ধ হয়ে গেছে। সেই কারণে কিন্তু দেবীনগর এলাকা অন্ধকারের মধ্যে রয়েছে। এলাকাবাসীর দাবি যে অবিলম্বে যদি এই ডিভাইডার না ভাঙা হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবে। আজকে যখন সকালবেলা যখন তারা পথ অবরোধ করেন, তারা কিন্তু একটাই মূলত দাবি ছিল যে ডিভাইডার ভাঙতে হবে এবং পথ অবরোধ প্রায় 40 মিনিট চলে এবং সেখানে রায়গঞ্জ থানার পুলিশ এবং সন্দীপ বিশ্বাস চেয়ারপারসন তিনি গিয়ে কিন্তু গোটা ঘটনা তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছে যে রায়গঞ্জের মহকুমা শাসক এবং পৌরসভার কর্তৃপক্ষ এবং এলাকাবাসী নিয়ে একটি মিটিং হওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে ডিভাইডার ভাঙা হবে বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে। যদিও সন্দীপ বিশ্বাসের দাবি যে ডিভাইডার রয়েছে সেখানকার রাস্তার পাশে কিছু পোল রয়েছে, সেই পোলগুলি সরানোর পরে কিন্তু রাস্তাটা চওড়া হবে। যদিও এখন এলাকাবাসীর কিন্তু একটা কথাতেই কিন্তু অনড় রয়েছে যে আমরা কোনো কথা শুনবো না, আমাদের এখানকার যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডার ভাঙতে হবে। কেননা বারংবার এই ডিভাইডারের জন্য কিন্তু অ্যাক্সিডেন্টের মুখে পড়তে হচ্ছে এলাকার যুবকদের। এবং কিন্তু যেটা কালকে রাত্রে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের পরে কিন্তু আজকে সকালে আবার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টেও কিন্তু একজন গুরুতর আহত হয়েছে এবং রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে। তবে এই যে বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বারংবার যে লোক মারা যাচ্ছে, সেই মারা যাওয়ার পরেই কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। সেই কারণেই কিন্তু আজকে দীর্ঘক্ষণ প্রায় 40 থেকে 1 ঘন্টার মতন কিন্তু এই পথ অবরোধ করে। দিশা, একেবারেই ধন্যবাদ বিক্রম এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। এবং যেমনটা আমরা ইতিমধ্যেই শুনলাম যে এই অপরিকল্পিত ডিভাইডার ভাঙার দাবিতে রায়গঞ্জের দেবীনগরে পথ অবরোধ স্থানীয়দের। শনিবার সকাল 10:30টায় এই অবরোধ শুরু হয় বলে জানা যাচ্ছে। এদিকে এলাকাবাসীদের দাবি, এলাকায় রাস্তা অনেকটাই ছোট পরিসরের, আর সেই রাস্তায় ডিভাইডার করে দেওয়ার ফলে রাস্তা আরও ছোট হয়ে গিয়েছে, যার ফলে বড় গাড়ি এলাকা দিয়ে যেতে পারছে না। আর তেমনই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার গভীর রাতে এলাকায় ডিভাইডারে ধাক্কা লেগে মৃত্যু হয় এক বাইক আরোহীর, যার কারণে অবিলম্বে এই ডিভাইডার ভাঙার দাবিতে আন্দোলন শুরু করেছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। সমস্যাটা বলতে এখানে একটা ডিভাইডার করা হয়েছে, যে আমাদের দেবীনগর একটা পাড়া রাস্তা বললেই চলে, এটার মানে প্রশস্ত খুবই কম, তার মধ্যে একটা ডিভাইডার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে হঠাৎ পরিকল্পনা ভাবে। এবং এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখান দিয়ে দূরপাল্লার বা লোকাল কোনো গাড়ি যাচ্ছে না। একটা গাড়ি যদি ছোট গাড়িও যায়, সেক্ষেত্রে কোনো টোটো পাস হতে পারে না এবং প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। যেমন গতকাল রাত্রি আনুমানিক 12টার সময় দেবীনগরের একজন ছেলে এখানে ডিভাইডারের মধ্যে যাচ্ছিল, হঠাৎ করে লেগে গিয়ে পড়ে গিয়ে ডিভাইডারে বাড়ি খেয়েছে এবং সে এখানে মারা গেছে। তার একটা 8 বছরের মেয়ে আছে, তার এই সংসারকে কে দেখবে? হ্যাঁ, এরই প্রতিবাদে বা ডিভাইডার ভাঙার প্রতিবাদে আজকে আমরা এক জায়গায় সমবেত হয়েছি। পৌরসভাকে জানিয়েছেন? পৌরসভা এর আগে অনেকবার জানানো হয়েছে, পিডব্লিউডিও জানে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি। তাই আমরা মানে আমাদের আবেদন বা আমাদের ডিমান্ড যে ডিভাইডারটাকে অবিলম্বে ভেঙে ফেলতে হবে, না হলে আমাদের এই পথ অবরোধ চলবে। ভিত্তিতে ভাঙা গড়া সবই করতে পারবো। আমরা নিশ্চয়ই
মানুষের সুবিধায় যেটা হবে সেটাই করব। এটা নিয়ে বিতর্ক চাইছি না, বিতর্ক করার সময় নয়। এইখানকারই একজন প্রতিবেশী যুবক মারা গেছেন রাতে অ্যাক্সিডেন্টে। কত রাতে কিভাবে মারা গেছেন ওগুলা নিয়ে চুলচেরা বিশ্লেষণের প্রয়োজনও এখন নেই, কারণ পরিবারটার পাশে আমাদের দাঁড়াতে হবে। দায়বদ্ধতা আমাদের। যে ছেড়ে চলে গেল পৃথিবী ছেড়ে, সে তো চলেই গেল, কিন্তু তার পরিবারটা তো রয়ে গেল। সেই পরিবারটা তো আমাদেরই পরিবার, তো সেই পরিবারের পাশে দাঁড়াতে হবে। সবাই মিলে সুস্থ একটা মীমাংসা করতে হবে। আমি এখানে প্রস্তাব দিয়েছি যে এখানকার বাজার যে কমিটি আছে, দেবীনগর কালীবাড়ি ব্যবসায়ী কমিটি, তাদের সঙ্গে এবং এলাকার সুনাগরিক তাদের সাথে বসে আমরা রায়গঞ্জ পৌরসভা, রায়গঞ্জ থানা এবং রায়গঞ্জ ট্রাফিক পুলিশ, আমরা এসডিও সাহেবকে নিয়ে আমরা একটা আলোচনায় বসে একটা সুস্থ সমাধান আমরা করব, যে সমাধানের মধ্যে দিয়ে মানুষ উপকৃত হবে। যে যেরকম প্রস্তাব আসবে সেরকম অনুযায়ী আমরা আলোচনা